এসএসসি 26 ব্যাচ। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু বাস্তবতা নিয়ে কথাবার্তা বলবো যেটা হয়তোবা অনেকেই তোমাকে বলবে না অথবা ইগনোর করে যাবে, কিন্তু এটাই সত্যি। সো আমি যেহেতু অফলাইন এবং অনলাইন দুই জায়গায় ক্লাস করাই, বিগত বছরগুলোর তুলনায় আমি এইবার দেখতেছি যে এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেশনে আছে তাদের সিলেবাস নিয়ে। তাদের সামনে পিটিএস পরীক্ষা, সামনে টেস্ট পরীক্ষা, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই সিলেবাস অনেক বাকি। সিলেবাস মোটামুটি কারোরই ঠিকভাবে কমপ্লিট হচ্ছে না বা তারা কমপ্লিট করতে পারতেছে না। এবং স্কুল বলো, অফলাইন ক্লাস বলো কিংবা অনলাইন ক্লাস বলো, তোমাদের প্রচুর পরিমাণ প্রেশার পড়তেছে। স্কুলের হোমওয়ার্ক থাকে, অনলাইন ক্লাসের প্যারা থাকে, অফলাইন ক্লাসের প্যারা থাকে, সব মিলিয়ে তুমি নিজে গুছিয়ে উঠতে পারতেছো না। তার কারণ কি? বিগত বছরগুলোতে তো এমন হয় নাই, কেন তোমাদের সাথে এমন হচ্ছে? তার একটা বড় কারণ হচ্ছে বিগত বছরগুলোতে তুমি যদি দেখো, এসএসসি যারা পরীক্ষা দিয়ে আসছে, তারা এসএসসির টাইমে 2 বছর সময় পেয়েছে। ক্লাস 9-এ মোস্ট অফ দ্য স্টুডেন্ট তেমনভাবে পড়াশোনা করতো না, এবং ক্লাস 9-এ পড়াশোনা না করার যে ধাক্কাটা, সেটা তারা ক্লাস 10-এ উঠে রিকভার করার সময় পেত, এবং তারা ক্লাস 10-এ উঠে সেটা রিকভার করতে পারত। দেখা যেত কি প্রি টেস্ট বা টেস্টের আগে মোটামুটি সব স্টুডেন্টদেরই সিলেবাস ভালো করে কমপ্লিট হয়ে যেত, যদিও তারা ক্লাস 9-এ ফাঁকিবাজি করে আসছে। খুব কম স্টুডেন্ট আছে যাদের সিলেবাস ঠিকভাবে শেষ হইতো না। তার একটা কারণ হচ্ছে তারা একেবারেই পড়াশোনা করতো না, সো তাদের বিষয়টা আলাদা। কিন্তু একমাত্র ব্যাচ যারা এসএসসি 26 ব্যাচ, যাদের ক্লাস 9-এ নতুন কারিকুলাম ছিল, নতুন সিলেবাস ছিল, এবং ক্লাস 9-এ যখন তোমরা পড়াশোনা করেছো 90% স্কুলে ঠিকভাবে ক্লাস হতো না, আর ক্লাস হলেও ওই সিলেবাসের কোনো কিছুই তোমার এসএসসিতে কাজে লাগতেছে না। সো যেহেতু তোমরা ক্লাস 10-এ এসএসসির পড়াশোনা শুরু করেছো, হতে পারে সেটা শর্ট সিলেবাস, কিন্তু দেখা যাচ্ছে যে তোমরা যে ক্লাস 10-এ ক্লাস 9-এ যে ফাঁকিবাজি করে আসছো বা ক্লাস 9-এ যে পড়াশোনা করে আসো নাই, সেটা ক্লাস 10-এর শুরুতেই তোমরা খুব ভালো পড়াশোনা করবা, এটা আশা করা বোকামি। তো দেখা যাচ্ছে যে তোমরা ক্লাস 10-এ উঠে তোমাদের প্রথম 3-4 মাস সময় বুঝতে চলে গেছে, আর এখন এই টাইমটাতে এসে তোমাদের প্রিটেস্ট পরীক্ষা সামনে সেপ্টেম্বরে, তোমাদের নভেম্বর বা ডিসেম্বরে টেস্ট পরীক্ষা, তোমাদের সিলেবাস শেষ হচ্ছে না, যার কারণে তোমরা ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছ। সো আমি মনে করি যারা তোমরা এসএসসি 26 ব্যাচ আছো, তোমরা বিগত যত ব্যাচ আছে সব ব্যাচ থেকে সবচেয়ে বেশি ভুক্তভোগী। কারণ এসএসসি পরীক্ষার জন্য সবাই 2 বছর সময় পাইতো, আর তোমরা 1 বছর সময় পেয়েছো। 2 বছর সময়ের মধ্যে তারা কিন্তু 1 বছর ফাঁকিবাজি করলেও রিকভার করার একটা সময় পেত, বাট তোমরা যেহেতু 1 বছর সময় পাইছো, তো তোমাদের 6 মাস 7 মাস যাদের সময় অলরেডি চলে গেছে, এখন তোমাদের উপর প্রেশার পড়তেছে, রাইট? সো আমি যেটা বলবো, তোমাকে বাস্তবতা মেনে এখন নিয়ে আগাইতে হবে। তোমাদের এখন যেই সময়টা সামনে আছে, এটাকে এখন কাজে লাগাইতে হবে। কেউ কিন্তু তোমার কথা শুনবে না, কেউ তোমার বিষয়টা কিন্তু বুঝবে না, বা কেউ তোমার উপর যে প্রেশারটা পড়তেছে, বা তুমি যে ধর এখন সিলেবাস শেষ করতে পারতেছো না, মানে তুমি সবকিছু গুছিয়ে উঠতে পারতেছো না, এটা মানে এই মুহূর্তে তুমি ছাড়া তোমাকে বোঝার মতো কেউ নাই। সো আমি বলি, যেহেতু তোমাদের এখন আর পিছনে ফিরে অতীতকে টেনে আর লাভ নাই। যেই সময়টা সামনে আছে, যেইটুকু সময় আছে, তুমি এইটুকু সময়কে কাজে লাগাও। যেইটুকু সময় আছে ওই সময়টাকে কাজে লাগিয়ে ট্রাই করো এসএসসিতে একটা ভালো রেজাল্ট করার। আমি তোমাদের জন্য দোয়া করি যেন তোমরা সবাই টেস্টের আগে অথবা ধরো টেস্ট পর্যন্ত যদি তোমরা মোটামুটি 80% সিলেবাস শেষ করতে পারো, তোমরা এসএসসিতে 100% সিলেবাস শেষ করেই পরীক্ষা দিতে পারবা। সো টেনশন নিও না, টেনশন করার কিছু নাই। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, যেটা সামনে আছে ওটাকে তুমি কাজে লাগাও। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।